এই পৃথিবীতে বা এই সমাজে আজও কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা বউয়ের খারাপ আচরণগুলোকে লুকিয়ে রাখতে পারে না, আর অথচ অন্যদিকে তার মা ভাই বোনদের তার আত্মীয় স্বজনদের ব্যবহারগুলো আচরণগুলো খুব সুন্দর করে লুকিয়ে রাখতে পারে গুছগাছ করে। আর এই গুছিয়ে রাখাকে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন শাক দিয়ে মাছ ঢাকা। আরে ভাই, আপনি যদি আপনার বউয়ের দোষগুণগুলি লুকিয়ে রাখতে না পারেন আর আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার ফ্যামিলির মেম্বারদের কাছে, তাহলে আপনার বউ কি তাদের কাছে কখনো সম্মান পাবে? যে কিনা আপনার কাছেই কোনো সম্মান পায় না, তাহলে সে কি তার আপনার অন্যের যে একটা পরিবার সেটার কাছ থেকে কি কোনো রেসপেক্ট, কোনো কেয়ারিং কি আশা করতে পারে বলেন ভাই? আর সব সময় বউকে সব ব্যাপারে সব কিছুতেই আপনার ফ্যামিলির ব্যাপারে চুপ করিয়ে রাখেন, এটা কি ঠিক বলেন? আসলে সেই স্বামীরা কখনোই চুপ করে রাখে না যেখানে অন্যায় দেখে, বরঞ্চ স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে বলে যে আমার বউ যেমন তেমন, আমার কাছে আমি শাসন করব সবসময়, তোমরা না, তোমরা শুধু তাকে সাহায্য করবা, হেল্প করবা, তাকে দেখে রাখবা। আর এই পজিটিভ চিন্তাধারা কয়জন ভাইদের মধ্যে আছে বলেন তো? যাই হোক, আপনার জন্যই বলছি রে ভাই, আপনার ভালো থাকার জন্য, আপনার শেষে একটা স্ট্রং মানুষকে কাছে পাওয়ার জন্য আপনার বউকে রেসপেক্ট করেন, আপনার বউর দোষগুণগুলোকে এড়িয়ে চলুন। কেননা সবসময় আপনি স্ট্রং থাকবেন না, আপনার এই বয়স যৌবন এই এই জগৎটাও থাকবে না, এক সময় আপনার ওই স্ত্রী নামের নারীটাকেই ভীষণ প্রয়োজন হবে। সময় কিনা চলে যাওয়ার আগেই আপনার স্ত্রীকে আপন করে মনে করুন। এরকমটা যদি করতে না পারেন, তাহলে ভাই আপনি আপনার মায়ের আঁচলের নিচেই থাকেন, আপনার বিয়ের বয়স হয় নাই, কখনোই না আমি মনে করি। আর আপনার জন্যই ভাই ডেডিকেট করতেছি এই কথাটা, স্বামীর মতো যদি আচরণ করতে না পারেন, তাহলে ভাই আসামির মতো আচরণ করেন না। কেননা একটা স্ত্রী, একটা নারী তার নিজের বাড়ি থেকে যখন আসে তখন আপনাকেই একটা মাথার উপর ছায়া মনে করে তার জীবনটা পার করে দেয়, আর যখন একটা পরিবারে তার কোলে একটা সন্তান চলে আসে, সে তো একদম পার্মানেন্টভাবে আপনার সংসারটাকে আপন মনে করে থাকে। আর আপনারা স্বামীরা কি করেন? কথায় কথায় স্ত্রীদের নিচু করেন, খোঁটা দিয়ে কথা বলেন, যেসব কথাগুলো সে মানে কখনোই আপনার থেকে আশা করে না। আর আপনাদের স্বামীদের কথাবার্তার ধরন এমন থাকে রে ভাই, একদম বুক দিয়ে ঢুকে ছুরি মনে হইতেছে পিঠ দিয়ে বের হইতেছে, এমন করাটা ঠিক না, বুঝছেন? সময়ের পরিবর্তনে আমরাও অনেক ডিজিটাল হয়েছি, আমরা অনেক স্মার্ট হয়েছি। এখনকার ফেসবুক, টুইটার যাই বলেন না কেন, সব জায়গায় স্বামী স্ত্রীর ভালোবাসার ছড়াছড়ি। তবে আমি বলতেছি না যে ভালোবাসা ছড়াছড়ি করেন আপনি কোনো মাধ্যমে, আপনি ভালোবাসা করেন রুমের ভিতরে, আপনার মনের দিক দিয়ে যেন স্যাটিসফাইড থাকে আপনার ওয়াইফ। আপনার ওয়াইফকে এমন কিছু বলবেন না যেন সে তার জায়নামাজে আপনার জন্য বরদোয়া করে মহান আল্লাহ তাআলার কাছে, আর আপনার স্ত্রীর চোখের পানি দিয়ে ভেসে যায় তার মনের সব কুল। আর আপনি অবশ্যই এমন কোনো কথা বলবেন না যেন সে ভাত খেতে বসলেও তার নিশ্চুপ দুই চোখটি দিয়ে ছল ছল করে গড়িয়ে পানি পড়ে।